يقال له أترضى أن يكون لك مثل ملك ملك من ملوك الدنيا একটু চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আমি যদি তোরে দুনিয়ার সবথেকে বড় বাদশার যা সম্পদ ছিল ওই বাদশার সমতুল্য সমপর্যায়ের সম্পদ আমি তোরে দিয়ে দেই, তুই কি খুশি রে বান্দা? বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ মনে পাই না, এখন আপনি এমন অফার দিলেন দুনিয়ার সব থেকে বড় বাদশার সম্পদের চাইতেও বেশি সম্পদ আমারে দিবেন। আল্লাহ ফায়াকুলু রাদিতু রব্বি, আয় আল্লাহ আমি অবশ্যই খুশি, আমি খুশি, আমি খুশি। মনে পাই না, আর এখন আপনি কোন দুনিয়ার সব থেকে বড় বাদশার সম্পদের চাইতেও বেশি সাম্রাজ্য দিবেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ফায়াকুলু লাকা যালিক, ও বান্দারে যা তোর জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম ওয়া মিসলুহু, দুনিয়ার বাদশার সাম্রাজ্যের চাইতেও বেশি আমি আল্লাহ সমপরিমাণ তোরে আল্লাহ আমি দিয়ে দিলাম। এরপরে বান্দা বলে লাভ দিয়া বান্দা বলে আল্লাহ খুশি। আল্লাহ বলে খুশি নি? বলে হ্যাঁ খুশি। বলে তাইলে শোন ওয়া মিসলুহু, আরো সমপরিমাণ তোরে দিয়ে দিলাম। বান্দা তো আরো খুশি, বলে অমিসলুহু, আরো সমপরিমাণ দিয়ে দিলাম। বান্দা খুশি, বলে অমিসলুহু, আরো সমপরিমাণ আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এবার পঞ্চমবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ এতগুলো দিয়া করব কি? ফাকালা ফিল খামিসাতি রাদিতু রব্বি, বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ পঞ্চমবারে বলে আল্লাহ আমার চলবে, আয় আল্লাহ আমি খুশি, আয় আল্লাহ আমি খুশি। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা ফায়াকুলু হাদা লাকা, ও বান্দা শুনিয়া লও, তোর জন্য আমি আল্লাহ এতক্ষণ যা বললাম ওয়া আশারাতু আমসালি, এই যে 5 বার বললাম, এই 5 একত্রিত করলে যা হবে এর 10 গুণ সমান আমি আল্লাহ তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন তোর জন্য আমি আল্লাহ এমন নিয়ামত দিলাম রে বান্দা, তোর মন পরিতৃপ্ত হয়ে যাবে, তোর চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। এবার মূসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আপনি নিম্ন বান্দারে যদি এত নিয়ামত দেন তাইলে সব থেকে মর্যাদা সম্পন্ন বান্দার অবস্থাটা কেমন হবে? আল্লাহ ডাক দিয়া বলেন মূসা রে উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা ফালাম তারা আইনুন ওয়া লাম তাসমা উযুনুন ওয়া লাম ইয়াখতুর আলা কলবি বাশার। আল্লাহ ডাক দিয়া বলেন মূসা শুনিয়া লাও, সব থেকে উঁচু পর্যায়ের বান্দার জন্য আমি এমন নিয়ামত রেডি করে রাখছি যা কোনো চক্ষু কল্পনাও করে নাই, চক্ষু দেখে নাই, কোনো কানও শুনে নাই, কোনো অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই। আমি নিজ হাতে তার মর্যাদা প্রতিষ্ঠিত করে দিছি, নিজ হাতে তার নিয়ামত আমি আল্লাহ রেখে দিলাম, বলে আর উপর মোহর করে দিলাম। এটা কল্পনাও করার মতো না। আমার প্রিয় বান্দা শ্রেষ্ঠ বান্দার জন্য এত নিয়ামত আমি আল্লাহ রেডি করে রাখছি। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহর কাছে অভাব নাই রে বান্দা। আল্লাহ আমাদের জন্য নিয়ামত রেডি করে রাখছেন। একটু কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নিয়ামত নেওয়ার জন্য রেডি হয়ে যেতে চাই কি চাই না? এই জান্নাতকে আমার আল্লাহ বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত শুধু সাজান আর সাজান। ডাক দিয়ে বলা হয় আল্লাহ কাদের জন্য এত সাজানো গোছানো? আল্লাহ বলেন শুনিয়া লাও, প্রতি রমাদানের জন্য। আল্লাহ নবী বলেন প্রতি রমাদানের জন্য জান্নাতকে সারা বছর সাজাইয়া রেডি করা হয়। বলে রমাদানে আমার আল্লাহ বান্দাগুলারে জান্নাত পাওয়ার মতো উপযুক্ত বানায় দেয়।